হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি একদম গ্রাম্য পদ্ধতিতে মাটির উনুনে পারফেক্ট লাউ দিয়ে পোড়াপিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দেওয়ার একটাই কারণ, এতে পোড়াপিঠেটা খুব সফট হয়। আর আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই লাউটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হবে। লাউটা ডাল কাটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নেওয়া হচ্ছে, যাতে এটা গলে যায় ভালোভাবে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে কুচিয়ে রাখা নারকেল দিয়ে দেওয়া হলো, তার উপরে যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রেসার কুকারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, আর তেজপাতা দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধ। আমি এখানে 250 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধের পরিমাণ বেশি থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি কম দুধ দিয়ে করব বলেই কম পরিমাণে দুধ নিয়েছি। চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন। এবার পুরো মিশ্রণটা উনানে জাল দিয়ে দেওয়া হবে। ওপর থেকে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। 700-800 গ্রাম মতো চালের গুঁড়ি দিয়ে পিঠে করার জন্য 500 গ্রাম চিনি ব্যবহার করা যেতে পারে, তাহলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো থাকে। আরও জল দিয়ে দেওয়া হবে। এবার এটা উনানে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে। মিশ্রণটা ফুটে উঠেছে। এতে অল্প পরিমাণে নুনও দেওয়া হয়েছে পরিমাণ মতো, সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি, তবে নুন চিনি দুটোই পরিমাণ মতো দেওয়া হবে। এবার ওপর থেকে চালের গুঁড়িটা ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, না হলে চালের গুঁড়িটা জমাট বেঁধে যাবে। এই প্রসেসটা দুজনে মিলে করলে সব থেকে ভালো হয়। একজন এক হাতে নাড়বে আর একজন ওপর থেকে হালকাভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে। এইরকমভাবে রান্না করতে করতে আর চালের গুঁড়ো ওপর থেকে ছড়াতে ছড়াতে মিশ্রণটা একটা টাইট মিশ্রণে তৈরি হবে। মিশ্রণটা ঠিক এই রকম টাইট মিশ্রণে তৈরি হবে। চালের গুঁড়োটা যেহেতু দুধ আর জলের যে মিশ্রণটা ফুটে উঠেছিল, চালের গুঁড়োটা প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে। এবার একটা ডিশের গামলার মধ্যে ছাই নিয়ে নেওয়া হয়েছে, তার উপরে কলা পাতা দিয়ে দেওয়া হলো। কলা পাতাটা একটু নরম হলে খুব ভালো হয়। এবার ওপর থেকে যে চালের গুঁড়োটা যেটা দিয়ে বানানো হয়েছিল, যে মণ্ডটা বানানো হয়েছিল, সেটা এবার হাতায় করে নিয়ে দিয়ে দেওয়া হলো। ভালোভাবে চেপে চেপে ওটা দিয়ে দেওয়া হবে। এই রকম টাইট মিশ্রণটা তৈরি হবে। আচ্ছা, জল হাত করে ভালোভাবে চেপে দেওয়া হচ্ছে। দাঁড়া, ওখানে রাখো। আচ্ছা,
বাটি দিয়ে ভালোভাবে সমান করে নেওয়া হচ্ছে। এটা হয়ে গিয়েছে, এবার কলা পাতা দিয়ে এটা ঢাকিয়ে দেওয়া হবে। আবার ওপর থেকে অন্য একটা কলা পাতা দিয়ে এবার এটা ঢেকে দেওয়া হচ্ছে। এবার ওপরে কাঠ দিয়ে দেওয়া হলো ছোট ছোট, আর উনানের ভেতর থেকে আগুন তুলে ওপরে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে নিচের দিকটা আর ওপর দিকটা দুটো দিকে খুব সমান ভালোভাবে সেদ্ধ হতে পারে। এটা একরকম বেকড প্রসেস। পরের দিন সকালবেলা, এটা সারা রাত ছিল, পরের দিন সকালবেলা এবার পিঠেটা বের করা হবে। ছাই যাতে না লেগে যায় খুব সাবধানে পিঠেটা নিয়ে আসা হয়েছে। ভালো করে ছাই ঝেড়ে এবার আস্তে আস্তে কলা পাতাটা খোলা হবে। পিঠেটা খোলা হয়ে গিয়েছে, এবার এটা ভালোভাবে কেটে নেওয়া হবে। ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দুটো সাইডই পোড়া পোড়া হয়েছে। এবার এটা পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই হলো গ্রাম্য স্টাইলে একদম পারফেক্ট পোড়া পিঠের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।